নমস্কার বন্ধুরা, রান্নাবান্না ঘরকন্নায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলে এসেছি একদম ঘরোয়া চাউমিন, যেটা আমরা সবসময় খাই। সেই রেসিপিটাই আজকে তোমাদেরকে দেখিয়ে নেব। নিয়ে নিয়েছি এখানে শীতের সবজি, মটরশুঁটি, ক্যাপসিকাম, গাজর, বিনস আর বাঁধাকপি। নিয়ে নিয়েছি চাউমিন। এগুলোকে সেদ্ধ করে নেবো আর সবজিগুলোকে কুচিয়ে নিয়ে নিলাম। বাঁধাকপিটা পুরোটা নিইনি, হাফের হাফ নিয়েছি। নিয়ে নিয়েছি আদা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ। এখানে একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে দেখুন। এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে আদা কুচি আর রসুন কুচি। আদা কুচি রসুন কুচিটাকে একটু ভালো করে টস করে নেব। এটা একটু হালকা ভালো ফ্লেভার বেরোলে এর মধ্যে দিয়ে দিব কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খান সেইভাবে আপনারা কাঁচা লঙ্কা অ্যাড করবেন। আমি আমার পরিমাণ মতোই দিলাম। এবার এগুলো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচনো আর দিয়ে দিচ্ছি বিনস, আর তার সাথে দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে সুন্দর করে ভেজে নেবো হালকা। এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি আর বাঁধাকপিটা। বাঁধাকপিটা কিন্তু একটু হালকা উষ্ণ জলে ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি। আর এগুলো ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকাম একদম শেষে দেবো, কারণ এর ক্রাঞ্চি ভাবটা খুব ভালো লাগে। আর এই সবজিগুলোকে একটা সাইড করে কড়ার মাঝখানটা ফাঁকা করে নিলাম। তার মধ্যেই দিয়ে দিলাম 7টা ডিম। 7টা ডিমের স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে কিন্তু আমি ডিমটাকে ভাজবো। দিলাম হালকা একটু হলুদ আর দিয়ে দিচ্ছি গোলমরিচ। গোলমরিচ কিন্তু চাইনিজ খাবারের জন্য ভীষণ ভালো এবং শীতকালের জন্য তো ভীষণ উপকারী। এর মধ্যে আমি ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে মাখিয়ে সবজির সাথে ভেজে নিলাম। দেখুন ভালো মতোই ভাজা হয়ে এসেছে। এবার আস্তে আস্তে এর মধ্যে চাউমিন গুলোকে দিয়ে দেবো। হাতে করে একটু নুডলস গুলোকে ঠিক করে সাজিয়ে গুছিয়ে তুলে দিয়ে দেব। আস্তে আস্তে অ্যাড করে নিচ্ছি। উল্টো পাল্টে নাড়তে হবে, কারণ অনেকটা বেশি পরিমাণ তো একটু নাড়তে চাড়তে সময় লাগছে। দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন আর আবার একটু উল্টে পাল্টে নিলাম। উল্টে পাল্টে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস, যেটা ছাড়া চাউমিন একদম অসম্পূর্ণ। তার সাথে দিয়ে দিলাম ভিনিগার আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ আর দিয়ে দিচ্ছি অল্প একটু গ্রিন চিলি সস। এই সসগুলো কিন্তু আপনারা চাইলে স্কিপ করে খেতেও পারেন, আবার দিয়েও খেতে পারেন, যার যেরকম স্বাদ অনুযায়ী। আমার ভালো লাগে তাই দিয়েছি। উপর থেকে দিয়ে দিলাম আরেকটু ডিমের ভাজা। দেখুন চাউমিন রেডি। কেমন লাগলো খেয়ে বানিয়ে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে নেক্সট